আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে খুবই মজার একটি চাইনিজ রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাউমিন বা চাইনিজ নুডলস। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলে এবং আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চাউমিন রান্নার জন্য প্রথমেই চিকেন রেডি করে নিব। এর জন্য এখানে আমি 200 গ্রাম পরিমাণ বোনলেস চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এরকম কিছুটা লম্বাটে করে কেটে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। চিকেনটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাইট সয়া সস। আপনারা ডার্ক সয়া সস ইউজ করলে হাফ টেবিল চামচ দিবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্ন ফ্লাওয়ার দিলে যেটা হবে চিকেনের জুসিনেসটা বজায় থাকবে, এটা আর ড্রাই হয়ে যাবে না। খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন। এবার এই চিকেনটাকে আমি ঢেকে দিয়ে ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেশনের কোনো এক্স্যাক্ট টাইম নেই, বাকি জিনিসগুলো প্রিপেয়ার করতে আমার যতটুকু সময় লাগে ততটুকু সময় পর্যন্ত আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। চলে আসলাম এবার সসের একটা মিক্সচার বানাতে। এর জন্য এখানে 2 টেবিল চামচ লাইট সয়া সস নিয়েছি। ডার্ক সয়া সস ইউজ করলে 1 টেবিল চামচ নেবেন। 1 টেবিল চামচ ওয়েস্টার সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হট টমেটো সস। সেই সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টালা শুকনো মরিচ গুঁড়া বা চিলি ফ্লেক্স। আপনাদের কাছে যদি চিলি অয়েল থাকে তাহলে 1 টেবিল চামচ দিবেন। আমার কাছে নেই, তাই আমি এর পরিবর্তে চিলি ফ্লেক্সটা ইউজ করেছি। এতেও কিন্তু দারুণ মজার একটা ফ্লেভার আসে। সব কিছুকে মিক্স করে নিয়েছি, এবার এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরই মধ্যে আমি আজকের চাউমিন রান্নার জন্য যে সবজিগুলো ইউজ করব সেগুলোকে কেটে ধুয়ে খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিয়েছি। আজকের চাউমিনের জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়েছি, 1 কাপ নিয়েছি গাজর কুচি। এখানে আমি বড় সাইজের একটা গাজরের অর্ধেকটুকু ইউজ করেছি। 2 রঙের ক্যাপসিকাম নিয়েছি। চেষ্টা করবেন ক্যাপসিকামটা অবশ্যই অ্যাড করতে, এতে করে চাউমিনে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। 1/4 কাপ নিয়েছি স্প্রিং অনিয়ন, সেই সাথে 4-5টা কাঁচামরিচ কুচি আর 1/4 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি মোটা করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ নিয়েছি এখানে রসুন কুচি। চাউমিন রান্নায় যেই সবজি ইউজ করেন না কেন চেষ্টা করবেন এগুলোকে এরকম জুলিয়ান করে অর্থাৎ চিকন লম্বা করে কেটে নিতে, এতে করে দেখতে খুব সুন্দর লাগে প্লাস খেতেও ভালো লাগে। চলে আসলাম এবার চাউমিনের জন্য নুডলস সিদ্ধ করতে। এর জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানির সাথে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে মিক্স করে নিচ্ছি। পানিটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে সে পর্যায়ে এখানে আমি 200 গ্রাম পরিমাণ স্প্যাগেটি অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এই চাউমিন রান্নায় যে কোনো নুডলস ইউজ করতে পারেন, তবে ইনস্ট্যান্ট নুডলসটা ইউজ করা যাবে না। প্যাকেটের ইনস্ট্রাকশন ফলো করে নুডলসটাকে সিদ্ধ করে নিতে হবে, তবে কখনোই ওভার বয়েল করতে যাবেন না, কারণ নুডলসটা যদি ওভার বয়েল করে ফেলেন এটা কিন্তু একদমই ঝরঝরে থাকবে না। আমার স্প্যাগেটিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে খুব ভালোভাবে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। এই কাজটা একটু তাড়াতাড়ি করবেন, কারণ গরম পানিতে বেশিক্ষণ রেখে দিলে কিন্তু নুডলসটা ওভার বয়েল হয়ে যাবে। এখানে আমি 1 কাপের মতো ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি যেন গরম ভাবটা চলে যায়। এবার স্প্যাগেটিটাকে ঝরঝরে রাখার জন্য খুব সামান্য পরিমাণ তেল অ্যাড করে এভাবে একটু টস করে নিচ্ছি। এটাকে সাইডে রেখে দিব। চলে আসলাম এবার মূল রান্নায়। চুলায় হাই হিটে একটা প্যান বসিয়ে এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো সেসেমি অয়েল অ্যাড করে দিলাম। আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে এখানে রসুন কুচিটা অ্যাড করে দিয়েছি। কয়েক সেকেন্ডের জন্য হাই হিটে রসুনটাকে একটু ভেজে নিব। যেহেতু চাইনিজ রান্না তাই শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ হাইতে থাকবে। রসুনটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে এখানে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা অ্যাড করে দিলাম। এবার চিকেনটাকে নেড়ে চেড়ে 3-4 মিনিটের জন্য আমি কুক করে নিব। পুরো রান্নাটা যেহেতু হাই হিটে করা হচ্ছে আপনারা চেষ্টা করবেন ননস্টিক প্যান ইউজ করতে। আর যদি ননস্টিক প্যান ইউজ না করেন তাহলে আমার মতো কিছুটা নিচে এভাবে লেগে যাবে। 3-4 মিনিট চিকেনটা রান্না করার পর এটাকে আমি একটু প্যানের সাইডে সরিয়ে নিয়েছি। এর মাঝখানে একটা ডিম ভেঙে নিলাম। এবার ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিচ্ছি। আপনারা চাইলে আলাদা অন্য প্যানে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিতে পারেন, তবে সেটা আমার কাছে একটু ঝামেলা মনে হয়। এবার এই স্ক্র্যাম্বল ডিমটাকে আমি চিকেনের সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে এখানে আমি গাজরটা অ্যাড করে দিচ্ছি। যেহেতু গাজরটা সিদ্ধ হতে বেশি সময় লাগে তাই প্রথমে এটা অ্যাড করতে হবে। এবার 2-3 মিনিটের জন্য নেড়েচেড়ে আমি গাজরটাকে রান্না করে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা কিছুটা নরম হয়ে আসে। পুরোপুরি কিন্তু সিদ্ধ করে ফেলা যাবে না। 2-3 মিনিট আমি গাজরটাকে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি বাঁধাকপিটাকে 1 মিনিটের মতো নেড়েচেড়ে রান্না করে নিব।
দেখতে পাচ্ছেন বাঁধাকপিটাও কিছুটা নরম হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, কাঁচামরিচ আর পেঁয়াজ। এবার সব কিছুকে আবারও নেড়েচেড়ে আমি রান্না করে নিব কয়েক মিনিট। এই চাউমিন রান্নার ক্ষেত্রে কিন্তু সবজিগুলোকে অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, এতে করে সবজির কালারটাও নষ্ট হয়ে যাবে, প্লাস এর ক্রাঞ্চিনেসটাও চলে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। প্রায় 2-3 মিনিট আমি সবজিগুলোকে নেড়েচেড়ে রান্না করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা স্প্যাগেটি আর মিক্সড সস, যেটা আমরা প্রিপেয়ার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ অ্যাড করেছি, লবণটা অবশ্যই বুঝে দিবেন কারণ সব কিছুতেই লবণ অ্যাড করা আছে। নেড়েচেড়ে মিক্স করে নিয়ে 2-3 মিনিটের জন্য আমি রান্না করে নিয়েছি। এ পর্যায়ে সবশেষ ইনগ্রিডিয়েন্টটা অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। এবার নেড়েচেড়ে জাস্ট 1 মিনিটের মতো রান্না করলেই হয়ে যাবে আমাদের দারুণ মজার বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাউমিন বা চাইনিজ নুডলস। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর ট্রাই না করলে কিন্তু বুঝবেন না এটা খেতে কতটা মজা। আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।